আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি চান মোবাইল ফোন দিয়ে ভালো মানের প্রফেশনাল একটি থাম্বনেল বানাতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে মোবাইল ফোন দিয়ে ভালো মানের প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে হয়। তো ভিডিওটি যদি বিন্দু পরে আপনাদের ভালো লাগে তাহলে কষ্ট করে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনারা যেই ফটোটি থাম্বনেলে বসাতে চান সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনারা সিম্পলি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি চান গুগল ক্রোম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারেন। তো আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। তো সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে এসে লিখতে হবে আপনাকে রিমুভ বিজি। এখান থেকে আপনি সিম্পলি রিমুভ বিজি দেখে সার্চ করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে। আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপলোড ইমেজ, এখানে একটা অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যালাউ হবে, অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এখান থেকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারি থেকে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। আমি সিম্পলি আপনাদের একটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে সরাসরি। কয়েক সেকেন্ড অল্প লোড নেবে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু সরাসরি ফটোটি ডাউনলোডে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে পারেন। এরপরে আপনারা সরাসরি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো পিক্সেলল্যাব ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের এখান থেকে আপনারা ডিলিট বাটনে ক্লিক করে ওকে করে দেবেন। তারপর টেক্সট ডিলিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ডট নামে একটা অপশন রয়েছে, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ আছে, এটাতে ক্লিক করে আপনাদের এই কাস্টমে ক্লিক করে এটাকে ইউটিউব থাম্বনেল এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই ফটোটির থাম্বনেল সাইজ হয়ে যাবে। এখান থেকে ওকে করে দেবেন, তাহলে কিন্তু এটা থাম্বনেল সাইজ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সোয়াইপ করে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কালার নামে একটা অপশন রয়েছে, এই কালারে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা একটা কালার সিলেক্ট করে নিতে পারেন যে কোনো। আমি এই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকে করে দিলাম। এরপর আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে একটা স্টেপস নিতে হবে। এটাকে কিন্তু আপনারা বড় করতে পারেন, টেনে এদিকে বড় করলে এদিকে হবে, এদিকে টেনে নিতে পারেন, যেদিকে আপনার ইচ্ছা সেদিকে টেনে বড় করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে গোল বৃত্তর মতো করে নেব। সাইজটি এখান থেকে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে গোল রাউন্ডের যে বৃত্তটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল আকারে বৃত্তর মতো হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি, এটা কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা সাজিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো এখান থেকে, তাহলে কিন্তু এটা এখানে এসে যাবে। তারপর এখান থেকে আমরা এটাকে বড় করে নিতে পারবো। এরপর আমাদের এটাকে কালার করে নিতে হবে। কালার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এ নামে একটা অপশন রয়েছে, এতে ক্লিক করবেন। সরি, এর ফার্স্টটাতে ক্লিক করবেন, গোল বৃত্ততে অপশনটি এখান থেকে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন রয়েছে, এটা অন করে দেবেন এখান থেকে, তাহলে কিন্তু কালারটি চেঞ্জ হবে। তো আপনি যে কোনো কালার এখান থেকে সিম্পলি নিয়ে নিতে পারেন। আমি সিম্পলি আপনাদের একটা কালার নিয়ে দেখাচ্ছি। আমি এই কালারটি এখান থেকে নিয়ে চয়েস করলাম। এই কালারটি দিয়ে টিক মার্ক করে দেবো। আমি এখানে টিক মার্ক করে দেওয়ার পর এটাকে একটু শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য আরেকটু নিচে সোয়াইপ করতে হবে। সোয়াইপ করে দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো নামে একটা অপশন চলে এসেছে। তো আপনারা সিম্পলি শ্যাডোতে ক্লিক করবেন, তারপর এটাকে অন করে দেবেন, তাহলে কিন্তু শ্যাডোটা হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ব্লারটি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো যেরকম দেখতে সুন্দর লাগবে আপনার সেরকমভাবে শ্যাডোটি এখান থেকে ব্লারটি দিয়ে দিবেন। আমি সিম্পলি এরকম সাইজে রাখছি, তাহলে এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। এরপর হয়ে গেছে এখান থেকে। এরপর আমাদের যে ফটোটি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটি এখানে আনতে হবে। আনার জন্য এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি গ্যালারিতে নিয়ে যাবেন। তো আপনারা সেই ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং এটাকে টিক মার্ক করে দেবো এখান থেকে। টিক মার্ক করে দিয়েছি, তাহলে কিন্তু এখান থেকে ফটোটি চলে এসেছে। এরপর আমি এটাকে টেনে বড় করতে পারি, ছোটো করতে পারি, যেটা সাইজ মতো এটাকে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে বৃত্তটি রয়েছে এটাকে আরও একটু নিচে নামাতে হবে। এখান থেকে আমি আপনারা আর একটু সাইজে বড় করে নিতে পারেন। আমি টেনে এখান থেকে একটু বড় করে নিচ্ছি এবং এটাকে এখান থেকে নিচ করে দিচ্ছি, এভাবে বসিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু হয়ে গেছে। এরপর আমি ফটোটি
সিম্পলি এখান থেকে বসিয়ে দিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু এটা এখান থেকে সুন্দরভাবে বসে গেছে ফটোটি এখানে। এরপর এখান থেকে আমি টেক্সট লিখতে হবে। টেক্সটের জন্য আপনাকে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট নামে একটা অপশন চলে এসেছে। তারপরে সিম্পলি এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আমি সিম্পলি এখান থেকে লিখতেছি, তো আমি এখানে সিম্পলি প্রফেশনাল লিখেছি। এরপর এখান থেকে ডান করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি এখান থেকে। তাহলে কিন্তু এখান থেকে চলে এসেছে, টেক্সট এখানে অ্যাড হয়ে গেছে। তো এটাকে একটু টেনে আপনি বড় করে নিতে পারেন। এখানে সাইজটা আপনার ইচ্ছে মতো আপনি সাইজটা করে নিতে পারেন এখান থেকে। আমি সিম্পলি সাইজটা এরকম রেখেছি এখান থেকে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে এর মতো একটা অপশন রয়েছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে সোয়াইপ করবেন। আপনারা নিচে সোয়াইপ করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু শ্যাডো নামে একটা অপশন চলে এসেছে। আপনারা এখান থেকে চাইলে যদি শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারেন, বা যদি চান এখান থেকে স্টক দিতে তাহলে কিন্তু স্টকও দিতে পারেন। এখান থেকে সিম্পলি স্টকে ক্লিক করলে কিন্তু তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা আলাদা কালার বসাতে পারেন আপনি যে টেক্সট। এটা আমি সিম্পলি এটা একটু করে হালকা বসিয়ে দিচ্ছি এখান থেকে, তাহলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরকম রাখতেছি এখান থেকে আমি। এরপর আমাদের আরও টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি এখান থেকে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এরপর টেক্সটে আবার ক্লিক করবেন। এরপর এখান থেকে আবার এই টেক্সটে লিখতে হবে। তো এরপর আমি এখান থেকে থাম্বলাইন লিখেছি। এরপর এখান থেকে ডান করে দেবো, তারপর ওকে করে দেবো। তাহলে কিন্তু এটা অ্যাড, দেখতে পাচ্ছেন থাম্বলাইন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এটাকে একটু টেনে বড় করে দেবো আমি এখান থেকে। বড় করে দেওয়ার পরে এখানে আমি এটার পেছনে একটা শেপ দেবো। এটার জন্য আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করবে, দেখতে পাচ্ছেন এখানে শেপ নামে একটা অপশন চলে এসেছে, শেপে ক্লিক করবেন। এরপর এটাকে সিম্পলি আপনি এখান থেকে কালার করে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু এটার কালারটা করে দিতে পারেন। তো আমি যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি দিয়েছি এটাকে কিন্তু সেই কালারটি যে কোনো একটা কালার আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। আমি সিম্পলি একটা কালার চয়েস করে দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি এই কালারটি এখানে চয়েস করে ওকে করে দিলাম। তারপর এটাকে কিন্তু আমি টেনে একটু লম্বা করবো এবং এটাকে কিন্তু ছোট করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, যেদিকে টানবেন সেদিকে কিন্তু ছোট বড় হবে। আমি কিন্তু এটাকে এই সাইজটা রাখতেছি। তারপর থাম্বনেইলের যে কালারটি রয়েছে, থাম্বনেইল লিখেছে সেই কালারটি এখান থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটু সোয়াইপ করলে কালার নামে একটা অপশন চলে এসেছে। এখান থেকে কালারে ক্লিক করব। ক্লিক করার পর যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে আমি সিম্পলি সেই কালারটি এখান থেকে চয়েস করব। তো আমি সেই কালারটি এখান থেকে চয়েস করেছি। এরপর আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্নের পাশে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আমাদের যে শেপটি আমরা নিয়েছি এখান থেকে এটাকে টেনে কিন্তু একদম নিচে নামিয়ে দিতে হবে। তো আপনারা এখানে শেপে ধরবেন, শেপে ধরে এখান থেকে কিন্তু এটাকে একদম নিচে নামিয়ে দেবেন। তো নিচে নামার পর এখান থেকে আবার ক্লিক করবেন। তারপর টেক্সটটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন চলে এসেছে, এখানে উপরে চলে এসেছে। এরপর আপনারা কিন্তু চাইলে টেক্সটটির যদি আপনারা চান ফন্ট অ্যাড করতে তাহলে কিন্তু চেঞ্জ করতে সেটাও কিন্তু করতে পারেন। এখানে ফন্ট রয়েছে, কিন্তু আপনারা চাইলে টেক্সটের কিন্তু ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনারা। আমি সিম্পলি এই ফন্টটি দিচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছেন আমি এভাবে রেখেছি। তারপর এখান থেকে আবার টেক্সট অ্যাড লিখতে হবে, তারপর আবার টেক্সট লিখতে হবে এখান থেকে। তো আমি আর একটি টেক্সট এখান থেকে অ্যাড করে নিয়েছি। তারপর এখান থেকে আপনি কিন্তু চাইলে এই টেক্সটের ফন্ট কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। একটু নিচে সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফন্ট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি ফন্টটি চেঞ্জ করে নিতে পারেন। আমি সিম্পলি ফন্টটি এখান থেকে চেঞ্জ করে নেব। তো আমি এই ফন্টটি এখান থেকে নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে লুকটি কিন্তু আরও চলে এসেছে অসাধারণ আগের থেকে। তো এরপর আমি এটাকে যদি শ্যাডো দিতে চাই শ্যাডো দিতে পারি, বা যদি চাই স্ট্রোক দিতে তাহলে কিন্তু স্ট্রোক দিতে পারি। এখান থেকে আমি সিম্পলি স্ট্রোকে ক্লিক করতেছি। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটাকে স্ট্রোক দিয়ে দিচ্ছি, তারপর টিক মার্ক করে দিচ্ছি এখান থেকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবার প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সেভস নামে অপশন রয়েছে, সেভসে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এটাকে ক্লিক করে
এই যে এই কালার এটাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করানো দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু এটাকে ক্যাপাসিটিটা কমিয়ে দিতে হবে এটার। তো আপনি সিম্পল এটার ক্যাপাসিটিটা কমিয়ে দেবেন। আমি বলবো এখান থেকে আপনি 28, 30 বা 25 এর মধ্যে রাখবেন। তো আমি সিম্পলি এখান থেকে 26 রাখতেছি। এরপর এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি আমি। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে এরপর আপনাদের এটা রোটেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু নিচে আসবেন, আপনারা এখান থেকে রোটেট নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা কিন্তু রোটেট করে নিতে হবে। আমি এভাবে রাখতেছি, এভাবে রাখলাম। তো এরপর এখানে টেনে দুটো এখান থেকে বড় করে দিতে হবে, আরও একটু বড় করে দিচ্ছি। তো আমি এই সাইজটি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দেবো। এরপর এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করে যেই এই শেপটিকে আপনারা একদম টেনে নিচে নিয়ে যাবেন, একেবারে নিচে নিয়ে যাবেন। এটাকে নিচে নিয়ে যাওয়ার পর এখান থেকে আবার ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটার লুকটা কিন্তু কীরকম একটা লুক চলে এসেছে এখান থেকে। তো এখান থেকে আপনাদের যে ফটোটি রয়েছে কিন্তু আপনারা চাইলে সেই ফটোটিরও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো দিতে পারেন বা স্টক দিতে পারেন, আপনারা যেটা খুশি দিতে পারেন এখান থেকে। এভাবে কিন্তু আপনি প্রফেশনাল একটি থাম্বনেল বানিয়ে নিতে পারেন খুব সহজে আপনার মোবাইলে থাকা মোবাইলের মাধ্যমে। তো এই স্কিলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।